হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। ডেলিভারির জন্য এমার্জেন্সিতে হসপিটালে ভর্তি হয়েছি। এক্সাক্ট ডেলিভারি ডেট যেই দিন দেওয়া ছিল ঠিক সেই দিনেরই ঘন্টা পাঁচেক আগে এমার্জেন্সিতে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়। আর এটা ছিল হসপিটালের তৃতীয় দিন। তো একটু একটু করে পুরো দিনের ক্লিপিংসটা নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তৃতীয় দিনের সকাল সকাল ওর বাবা চলে এসেছিলো, তো ওর বাবা ওকে প্রথম কোলে নিয়েছে। আর হ্যাঁ, এখন একটুখানি ফুটফুটে চোখে দেখছে, হাত পা নাড়াচাড়া করছে। তারপরে ওর বাবা চলে গিয়েছিল বাড়ি, আর আমি এখন ওকে ফিট করিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে কাকিমাকে দিয়ে দিয়েছি। পুরো যেদিন থেকে হসপিটালে ভর্তি হয়েছি সেদিন থেকে বোন কাকিমা সবসময় আমার সাথে হসপিটালে ছিল। তো এখন বোন হচ্ছে যে বাড়ি চলে গিয়েছে, তো কাকিমা একা রয়েছে। আর শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা একদিন এসেছিলো, একটা দিন আমার সাথে পুরোটা থেকেছিল, আজও আসবে সন্ধ্যাবেলার দিকে। তারপরে এখানে আমি করছি ব্রেকফাস্টটা দেখতে যতটাই ভালো, খেতে ততটাই বাজে। ছোলা মটর সেদ্ধটা ছিল ভীষণ রকম নুনে পোড়া, আর তেতো ছিল শশাগুলো। এখন তো মুখের স্বাদ বদল হয়েছে, এমনি শরীরটা ভালো নেই, খেতে ইচ্ছা করছিল না। তো তারপরে এরকম খাবার খেয়ে যা হোক কষ্ট করে একটুখানি খেয়েছি। তারপরে মেডিসিন খেয়ে এখন বসে পড়েছিলাম ভালো করে মাথায় চিরুনি দিতে। বোনও চলে এসেছিলো, বোন বাড়ি গিয়েছিল আগের দিন রাতে। তো সকাল সকাল এখন বোনও চলে এসেছিলো। আমি পারলে নিজে থেকেই চুলে চিরুনিটা দিতে পারতাম, কিন্তু এত ভীষণ আমার হাতটা ফুলে গিয়েছিল, ব্যথা করছিল। যে হাতটাতে মানে বাম হাতটাতে চ্যানেল করা হয়েছিল, ওই হাতটা একবার লেগে গিয়েছিল, ব্লাড চলে এসেছিলো, তার জন্য ভীষণ রকমভাবে ব্যথা ছিল। নইলে আমি হালকা হাতে চিরুনিটা করতে পারতাম। মাথায় চিরুনি না দেওয়ার জন্য মাথা এত ভীষণ ভার করেছিল, তো বোন এখানে ভালো করে চিরুনি দিয়ে চুলে বিনুনি করে দিচ্ছে। আর প্রেগনেন্সির লাস্ট মানে 9th মান্থের দিকে গিয়ে আমি এত ভীষণ ওয়েট গেইন করেছিলাম, এত ভীষণ ওয়েট গেইন করার জন্য পুরো ফুলে গিয়েছিলাম। আর হ্যাঁ, অনেকটা কিছু ফর্সা ফর্সা লাগছিল। তো তারপরেও ডেলিভারির পরেও এখন সেই ফোলাভাবটা রয়েছে, বিশেষ করে মুখ থেকে গলা পর্যন্ত এত ভীষণ ফুলে গিয়েছে যে কি বলবো। আর এই ফোলাভাবের এটার কারণেও হয়েছে কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে। ঠান্ডা লাগলেও আমার গলা ভীষণভাবে ফুলে যায়। তো এখানে আমার ডেলিভারির পর হঠাৎ করে কেন জানি না ঠান্ডা লেগে গিয়েছে। তো এখানে চুল টুল আঁচড়ে ভালো করে রেডি হয়ে বসেই ছিলাম। তো এখন নেবুলাইজেশন আমাকে দেওয়া হচ্ছে, কারণ আগের দিন রাত থেকে হঠাৎ করে হাঁচি কাশি শুরু হয়েছে। আর সি সেকশনের পর এত বড় কাটাতে হাঁচি কাশির জন্য এত ভীষণ টান পড়ছিল, অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তো তার জন্য এখানে আমাকে নেবুলাইজেশন দেওয়া হচ্ছে যাতে আর হাঁচি কাশিটা না হয়, কারণ এই সময় হাঁচি কাশি হলে আমারই স্টিচ যে কাটা জায়গাটা রয়েছে স্টিচের ওপর চাপ পড়বে, তো ক্ষতি হবে। তারপরে এখানে দুপুরবেলা চলে এসেছিলো আমার হচ্ছে যে শ্বশুর বাড়ির সবাই। তো এখানে বাবা এসেছিলো মানে আমার শ্বশুর মশাই, তো ওকে একটুখানি কোলে নিয়ে আদর করলো। আর এদিকে এসেছিলো আমার দিদিমা শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি আর বড় পিসি শাশুড়ি। তো সবাই একবার করে ওকে কোলে নিয়ে অনেক অনেক আদর করছিলো। আর এখানে কথা হচ্ছিলো আমি কেমন রয়েছি। আরও অনেকে এসেছিলো, বাইরে কিছুজন ওয়েট করছিলো, কারণ একসাথে তো সবাই আসতে পারতো না। আর সবাই ওর জন্য অনেক অনেক গিফটও নিয়ে এসেছিলো। তো এর মধ্যে ভিজিটিং আওয়ার শেষও হয়ে গেছিলো, তো সবাই চলে গিয়েছিলো বাড়ি। আর এখন আমি করছি লাঞ্চে দিয়েছিল ভাত। প্রথম প্রেগনেন্সির যে পুরো সময়টা রয়েছে তাতে অতটা পরিমাণেও আমি ভাত খেতাম না, কিন্তু এই 7 থেকে 9 মাস সময়টায় এত ভীষণ পরিমাণে ভাত খেয়েছিলাম, পারলে আমি 3 বেলায় ভাত খেয়ে ফেলতাম। তো সেই ভাতের নেশাটা হয়ে গিয়েছে। এই যে মুড়ি খেতে দিয়েছিল না, এই শুকনো মুড়ি, এগুলো দেখে মনেই হচ্ছিলো যে কিছু খাচ্ছি না, পেটও ভরছে না। তো আজ যখন প্রথম ভাত দিয়েছিল, ভাত খেয়ে মনে হচ্ছে যেন অমৃত খেলাম। সত্যি কথা বলতে জানি না অমৃতের স্বাদ কীরকম হয়, কিন্তু কিন্তু ভাত খেয়ে এত ভীষণ ভালো লাগছিল যে কি বলবো। সত্যি শরীর আর মন দুটোটি পুরো তৃপ্তি হয়ে গিয়েছিল। তো এখন আমি লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চটা জলদি জলদি এখান থেকে দিয়ে দিয়েছিল। এখনো পর্যন্ত আমি স্নান করিনি, মানে স্নান তো করা যায় না, ওই ভালো করে গা হাতটা যে মুছে নেওয়া, এরপর আমি ওইটা করতে চলে গিয়েছিলাম। ওখান থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে বেবির সাথে সময় কাটিয়ে প্রথমবারের জন্য হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। প্রথমবার নয়, আগের দিন একবার হাঁটার জন্য গিয়েছিলাম। তখন হ্যাঁ, কাকিমা আমাকে হেল্প করেছিল ধরে ধরে হাঁটানোর জন্য। আর তখন আমি অতটাও নিজে থেকে ঠিকমতোভাবে হাঁটতে পারতাম না, তাই প্রথম দিনটা ধরে ধরে হেঁটেছিলাম। তারপরে ওখান থেকেই বললো যারা নার্সরা রয়েছে যে নিজে থেকে হাঁটার চেষ্টা করতে, তাতে যদি আমি 2 পাও হাঁটি তাতেও ঠিক আছে। তো আজকে তাই একা একাই হাঁটছিলাম। প্রথম যেদিনে হাঁটছিলাম কাকিমা ধরে দিচ্ছিল, সেদিনে 2 পা ফেলতেই এত ভীষণ কষ্ট হচ্ছিল। তবে হ্যাঁ, কষ্টটা একটুখানি কমই হয়েছিল, কারণ আমার সি সেকশন ডেলিভারি হলেও আমার যে এমার্জেন্সিতে ভর্তি হয়েছে
হয়েছিলাম তখন আমি ভোরবেলা ভর্তি হয়েছিলাম, আর তখন হসপিটালে ডক্টর ছিল না, তার জন্য আমাকে রাত্রেবেলা 2টো থেকে সকাল 7টা পর্যন্ত নর্মাল ডেলিভারির যে পেন হয় সেটা পুরোটাই সহ্য করতে হয়েছিল। তারপরে আমার হচ্ছে যে সিজার হয়েছিল, তার জন্য আমার হয়তো এই হাঁটাতে অতটাও কষ্ট সেই মুহূর্তে মনে হয়নি প্রথম দিন যতটা লেগেছিল। তারপরে বিকেলবেলা চলে এসেছিলো আমার বাবার বাড়ির তরফ থেকে সমস্ত লোকজন, এদিকে আমার দিদি তার মেয়ে, আর এদিকে আমার জেঠুর মেয়ে, আমার বোন এসেছিলো। আমার মামার বাড়ি থেকে মামি, মাসি হচ্ছে আমার ছোট মাসি, এই সাইডে আমার মামি, তারপর আরও অনেকে এসেছে। যেহেতু একসঙ্গে সবাই অ্যালাউ নয় তো বাইরেও কিছুজন ছিল। আর এদিকে আমার বোন, ও তো সারাদিনই ছিল, আর এই হচ্ছে আমার দিদির মেয়ে, তো সবাই এসেছিলো। তারপরে সবাই আবার বিকেলবেলা কিছু টাইম কাটিয়ে চলেও গিয়েছিল। নর্মাল এই দিনে বেবির কিছু ভ্যাকসিনেশন আর ব্লাড টেস্ট করা হয়েছিল। তাতে বললো যে বেবির হচ্ছে যে জন্ডিস হয়েছে, মানে বিলিরুবিনের মাত্রাটা অনেকটাই বাড়া। তো তার জন্য ফটোথেরাপিতে রাখা হবে বেবিকে। তো সন্ধ্যাবেলা থেকে ফটোথেরাপির জন্য বেবিকে এখানে নিয়ে গিয়েছিল কাকিমা। সমস্ত নিউবর্ন বেবিদেরই জন্ডিস হয়, তো আমাদের বেবির ক্ষেত্রে বিলিরুবিনের মাত্রাটা একটুখানি যে বেশিই ছিল, তার জন্য ফটোথেরাপিতে রাখতে হচ্ছিল। তো একটু এই সবে সবে ঠিক হয়ে বেবিকে নিজে নিতে পারছিলাম, একটুখানি টাইম কাটাচ্ছিলাম, তারই মধ্যে আবার এই ফটোথেরাপির ঝামেলা এসেছে। আর হ্যাঁ, এটা তো করাটাও জরুরি, কারণ জন্ডিস যে হয়েছে সেটা ঠিক হওয়াটাও জরুরি। তোর জন্য ফটোথেরাপিতে নিয়ে যাওয়া হয়েছিল, 2 ঘন্টা ছাড়া ছাড়া নিয়ে আসা হবে ফিট করানোর জন্য। তো আমরা বাইরেই অপেক্ষা করছিলাম। এতক্ষণ সারাদিনে আমাদের সকাল থেকে সন্ধে হসপিটালে কীভাবে কেটে যেত আমরা না বুঝতেও পারতাম না, কিন্তু এখন যখন বেবিকে নিয়ে চলে গিয়েছে তো এখন আমাদের সময় কিছুতেই কাটছিল না। তো রাতের ডিনারটা করে নিয়েছিলাম, আর আমাদের সময় একেবারেই কাটছিল না, তার জন্য এখানে মাও চলে এসেছিলো। মা আর কাকিমা রুমের বাইরে অন্যান্য যে পেশেন্ট রয়েছে তাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে গল্প করছিল। এই পাশেই আমরা যে রুমটা নিয়েছিলাম তার পাশেই ছিল ওটি রুম, আর আজকে রাত্রে অনেক পেশেন্টেরই ওটি হবে ডেলিভারির জন্য। আর এরই ওপর দিয়ে সিঁড়িতে নিয়ে গিয়েছিল বেবিকে ফটোথেরাপির জন্য। তো তার জন্য আমরা এখানেই ওয়েট করছিলাম। আমারও আর ঘুম আসছিল না। 2 ঘন্টা পর এই যে বেবিকে নিয়ে এসেছি, এখন ফিট করানোর পর ওর সঙ্গে একটুখানি সময় কাটাচ্ছি। বলেছে 30-40 মিনিট একটুখানি আমাদের কাছেই রাখতে, তারপর আবার নিয়ে যাবে। এখন বেজে গিয়েছে রাত্রি 12টা। 24 ঘন্টার জন্য বেবিকে ফটোথেরাপিতে দেওয়া হয়েছে। এখন অলরেডি 12টা বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আশা করছি মানে সকালের মধ্যে হয়তো সমস্ত কিছুটা ঠিক হয়ে যাবে আর আমরা বাড়ি ফিরতেও পারবো।